students, welcome to Edwins. Today we'll discuss class 10 Fable lesson 2. So first of all, about the author. Fable is a famous poem of Raphael Waldo Emerson. Raphael Waldo Emerson. We will talk about the author first and then we will talk about the text. So let's start. Raphael Waldo Emerson, 1803 to 1882, was an American essayist. American essayist means American প্রবন্ধকার, lecturer and a poet. His famous poems include Concord Hymn and Brahma. So এই দুটো হলো তার famous poem, তার সাথে সাথে আমরা এটা পড়বো যার নাম হচ্ছে Fable. So এই পোয়েমটা কি বলছে? Now the poem describes a conversation between the squirrel and the mountain. Squirrel অতএব কাঠবিড়ালি আর mountain পর্বত. The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এটার কথার অর্থ কি? না স্কুইরেল পয়েন্ট আউট করেছে যে প্রতিটা জীব এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে, লিভিং হোক, নন লিভিং হোক, বিগ হোক, স্মল হোক, প্রত্যেকটা জীবের ইন্ডিভিজুয়াল অস্তিত্ব রয়েছে, তাদের এক্সিস্টেন্স, বেঁচে থাকার এই ওয়ার্ল্ডে। এবার আমরা পড়বো পোয়েমটা। Now we will start the poem Fable. Okay, so read the following poem. The mountain and the squirrel had a quarrel. বলছে মাউন্টেন পর্বত, স্কুইরেল কাঠবিড়ালি এদের ঝগড়া বাঁধলো। And the former called the latter little prig. এখানে ফর্মার বলতে বোঝা যাচ্ছে আগের জনকে, লেটার মানে পরের জনকে, প্রথমের জন পরের জনকে বলছে লিটল প্রিগ। লিটল প্রিগ মানে হলো ছোট নীতিবাগীশ। মানে ফর্মার মানে মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিগ। এখানে তার মানে কি বলছে? মাউন্টেন স্কুইরেলকে লিটল প্রিগ বলে তাকে বিলিটিল করছে, তাকে ছোট করছে, তাকে ডিসরেসপেক্ট করছে। এবার বান রিপ্লাইড। এখানে বান মানে হচ্ছে স্কুইরেলকে বলছে বান। এখানে স্কুইরেলকে বলছে বান। এবার মাউন্টেন এত কথা বলার পর বান তো রিপ্লাই করবে। সো বান রিপ্লাইড, "You are doubtless very big, and all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere." নিঃসন্দেহে তুমি অনেক বড়, সবই রকম জিনিস এবং আবহাওয়া জড়ো করলে পরেই একটা গোটা বছর যাতে তৈরি হয় এবং একটা পৃথিবী। এবার নেক্সট পার্টটা পড়বো। সো নেক্সট পার্টটা কি? And I think it's no disgrace to occupy my place. আর আমি মনে করি এই বিষয়টা একদমই লজ্জাদায়ক নয় যে আমি এই জায়গায় অকুপাই মানে কি দখল করা, এই প্লেসটাকে দখল করি। এখানে কিন্তু স্কুইরেল বলছে, কাঠবিড়ালি এই কথাটা বলছে। If I am not so large as you, you are not small as I. এটাও কিন্তু স্কুইরেলের কথাটা, যেখানে স্কুইরেল বলছে যে if I am not so large as you, you are not small as I. আমি যদি তোমার মতন এত বড় নই, মাউন্টেনকে বলছে যে আমি যদি তোমার মতন এত বড় নই, তাহলে তুমিও কিন্তু আমার মতন এত ছোট নও। নেক্সট লাইন, and not half so spur. স্প্র মানে কি হলো? কুইকার, অ্যাজাইল, এগুলো হলো স্প্রার সিনোনিম, যেটাকে বলি সিমিলার ওয়ার্ডস। স্পার কথাটার অর্থ হলো চটপটে, বাংলা কথা যেটা বলবো। সো এখানে স্কুইরেল বলছে যে আমি যতটা চটপটে তুমি তার অর্ধেকও নও। হাফ সো স্প্র, তুমি তার অর্ধেকও চটপটে নও। এখানে স্কুইরেল মাউন্টেনকে বলছে। কেন বলছে? কারণ মাউন্টেনটা এক জায়গায় থাকে, পর্বত, আর স্কুইরেল ঘোরাফেরা করতে পারছে। সো স্কুইরেল কি? কুইকার। এখানে আরেকটা কথা স্কুইরেল বলছে, I will not deny you make a very pretty squirrel track. কাঠবিড়ালিদের জন্য ট্র্যাক। I will not deny মানে আমি এটা অস্বীকার করব না। ডিনাই মানে অস্বীকার করা। আমি এটা একদমই ডিনাই করব না যে তুমি বানাও a very pretty squirrel track. ট্র্যাক মানে পথ, স্কুইরেলের ট্র্যাক বানাও। মাউন্টেনই বানাই তো স্কুইরেলের ট্র্যাক। তো এখানে বলছে যে আমি একদম অস্বীকার করব না যে তুমি বানাও a very pretty squirrel track. বোঝা গেল এতদূর? এবার নেক্সট পার্ট। এবারে পড়বো ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। আচ্ছা, ট্যালেন্টস ডিফার
তার মানে এখানে বলছে যে গুণের তফাৎ আছে, সবই ভালো, আর ওয়াইসলি মানে কি হয়, বুদ্ধিমতী যারা হয়, ঠিক আছে। এখানে এই কথাটা, এই লাইনটা কিন্তু কি পয়েন্টস এর মধ্যে, আমরা কি লাইনস এর মধ্যে তুলে ধরবো, কারণ এই পোয়েমে এই লাইনটা কিন্তু কিছু কিছু লাইনস আমি বলে দেবো সেটা, যে কোন কোন লাইনস গুলো ইম্পর্টেন্ট। সো ট্যালেন্ট ডিফার্স, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এই কথাটার অর্থ মানে হলো প্রত্যেকজনের ট্যালেন্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকজনের ট্যালেন্ট এই ওয়ার্ল্ডে ইম্পর্টেন্ট ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। যেমন পর্বতের যা ট্যালেন্ট, যা পাওয়ার, যা স্ট্রেংথ, এখানে মাউন্টেনকে স্কুইরেলের সাথে কম্প্যারিজন করা হচ্ছে। এখানে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্টের কথা বলা হচ্ছে, এক মাউন্টেনের কথা বলা হচ্ছে, একবার স্কুইরেলের ট্যালেন্টের কথা বলা হচ্ছে। দুটো ডিফারেন্ট ট্যালেন্ট, দুটো ডিফারেন্ট ট্যালেন্টই কিন্তু ওয়ার্ল্ডে ইম্পর্টেন্ট। এইটাই এই গল্পটা, এই পোয়েমটাতে বলতে চেয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন। আচ্ছা, প্রত্যেকজনের ট্যালেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ট্যালেন্ট এখানে তুলে ধরেছে পোয়েমের মধ্যে র্যালফ, এইটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা ডিফারেন্ট ট্যালেন্ট কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার নেক্সট লাইন আসবো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। এখানে স্কুইরেল আবার বলছে যে আমি যদি আমার পিঠে গোটা জঙ্গল না নিয়ে ঘুরতে নিয়ে পারবো না, সেরকম কিন্তু তুমিও কিন্তু একটাও বাদাম ভাঙতে পারবে না। যেরকম স্কুইরেল বাদাম ভাঙে, সেরকম এখানে মাউন্টেনকে বললো স্কুইরেল যে তুমিও কিন্তু এই কাজটা করতে পারবে না যেটা আমি পারি। আমি যেরকম পারবো না গোটা একটা জঙ্গলকে নিজের পিঠে বইতে, যেভাবে একটা পর্বত পারে। সো এইভাবে আমরা আমাদের পোয়েমটাকে মোরাললেস কমপ্লিট করে দিলাম। পোয়েমটা পড়ার পর আমরা দেখবো কনফ্লিক্টস আর ক্যারেক্টার্স। তো এখানে দুটো ক্যারেক্টার্স আমরা দেখতে পাচ্ছি, স্কুইরেল এন্ড দ্য মাউন্টেন। আর এখানে কনফ্লিক্টস মানে ঝগড়া কার আর কার হয়েছে, মানে কোয়ারেল এদের দুজনের মধ্যে হয়েছে। সো বিটুইন স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, ঠিক আছে, এতদূর কোনো অসুবিধা নেই। এইবারে আমরা এইটা জানবো যে এই পোয়েমটা যেটা আমরা পড়লাম ফেবল, এইটার মোরাল বা থিমও বলতে পারি, মোরাল বলতে পারি, বা লেসন আমরা কি বুঝতে পারলাম এটার থ্রু থেকে। এই পোয়েমটা যেটা র্যালফ ওয়াল্ডো এমারসন লিখেছে, এটা থ্রু থেকে থিম বা মোরাল বা লেসন আমরা কি পেলাম না, কাউকে ছোট করা উচিত নয়। প্রত্যেকটা জীব অজীব, লিভিং বিং নন লিভিং বিং, সেটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা জীবের ইকুয়াল ট্যালেন্ট রয়েছে। ইকুয়াল না হলেও এখানে স্কুইরেল আর মাউন্টেনের যে ট্যালেন্টের কথা এখানে বলা হয়েছে, স্কুইরেল যখন পুরো পোয়েমে বলেছে মাউন্টেনকে যে তুমি কি পারো, তুমি আমার মতো ছোট নও, আমি তোমার মতো বড় নই। সো ইকুয়ালি স্কুইরেল কিন্তু সেলফ অ্যাকসেপ্টেন্স করেছে, সেটাকে অস্বীকার করেনি যে মাউন্টেনের কি ক্ষমতা আর স্কুইরেলের কি ক্ষমতা। তো আমরা এই মোরাল থিম যেটা আমরা বোঝাতে চাচ্ছি, এটাই বলবো যে এভরি বিং হ্যাজ এ ইকুয়াল ওয়ার্থ, সবার কিন্তু মূল্য রয়েছে, তাদের এক্সিস্টেন্স রয়েছে, অস্তিত্ব রয়েছে, তাদের ট্যালেন্ট সেটা ছোট হোক বড় হোক, আকার যেরকমই হোক, আমরা আকার শেপ সাইজে কোনো রকম ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ করব না। এটাই আমরা মোরাল বা থিম বলে বোঝাবো। এই পোয়েম থেকে আমরা এইটাই বুঝতে পেরেছি। এবার আমরা যদি কোয়েশ্চেন্স দেখে নিই, তাহলে কোয়েশ্চেন্স আমরা যদি ডিসকাস করি, তাহলে এখানে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আসতে পারি যে স্কুইরেলের কি কোয়ালিটিস ছিল, দুটো কোয়ালিটিস স্কুইরেলের, তাহলে কি হবে? টু কোয়ালিটিস অফ স্কুইরেল যদি আমরা বলি, তাহলে প্রথমে আমরা বলবো স্কুইরেলের একটা কোয়ালিটি ছিল যেটা হলো সেলফ অ্যাকসেপ্টেন্স। স্কুইরেল কিন্তু একবারও ডিনাই করেনি যে স্কুইরেলের কত ক্ষমতা আর মাউন্টেনের কি কি ক্ষমতা সেটা বলতে। পুরো পোয়েমে আমরা দেখে গেছি স্কুইরেল কিন্তু প্রতিনিয়ত পুরো পোয়েমে কিন্তু মাউন্টেনের কোয়ালিটিস বলেছে যে তুমি বড়, তুমি আমাদের জন্য পথ বানাও, তুমি এতটা বড় জঙ্গল বয়ে বয়ে নাও নিজের পিঠে। তো স্কুইরেলের এই যে সেলফ অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পোয়েমে, ঠিক আছে। তো র্যালফ ওয়াল্ডো ইমারসন
আমাদেরকে বোঝাতে চেয়েছে সেলফ অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে, নিজেকে নিজে যতটা পারি, নিজের যা পজিশন হোল্ড করি সেটাকে অ্যাকসেপ্ট করতে। ঠিক আছে, আরেকটা কোয়ালিটিস আমরা দেখতে পাবো, সেলফ কনফিডেন্স। স্কুইরেল কিন্তু ছোট মাউন্টেনের থেকে, কিন্তু স্ট্রেংথের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে, সাইজের দিক দিয়ে, কিন্তু আমি স্কুইরেলের এই পুরো পোয়েমে কিন্তু আমরা দেখতে পেলাম যে স্কুইরেল কিন্তু থ্রু আউট সেলফ কনফিডেন্ট ছিল। নিজে যা পারে বা নিজে যা করে সেটা থ্রু আউট সে নিজের পোয়েমে কিন্তু বলেছে মাউন্টেনকে। কিন্তু এদিকে মাউন্টেনের আমরা যদি কোয়ালিটিস বা মাউন্টেনের যদি ক্যারেক্টার্স বলি, তাহলে মাউন্টেন কিন্তু স্কুইরেলকে ছোট করেছে, যেটা আমরা পোয়েমের প্রথম দিকেই দেখতে পেয়েছি, যে যেখানে মাউন্টেন স্কুইরেলকে বলেছিল লিটল প্রিগ, সেই কথাটাই ছোট ডিসরেসপেক্টেড ফিল হয়ে পড়েও যে স্কুইরেল এত বড় সুন্দর কথা বলেছে, সেইটা আমরা এই পোয়েমের মাধ্যমে দেখছি। এবারে এই পোয়েমে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাই, হিউমারের যে টাচ রয়েছে, এই হিউমারের টাচটা আমরা দেখতে পাই যখন মাউন্টেন যখন স্কুইরেলকে বলল লিটল প্রিগ, যখন বলল লিটল প্রিগ, যখন লিটল করলো, মানে তাকে যখন ছোট করলো, তখন আমরা কিন্তু একটা হিউমারের টাচ দেখতে পাই। ওই হিউমারের টাচটা কি না, যখন মাউন্টেন ডিসরেসপেক্ট করলো স্কুইরেলকে, স্কুইরেল কিন্তু খারাপ পায়নি, স্কুইরেল কিন্তু রেগে যায়নি। এখানে তখন স্কুইরেল সুন্দরভাবে একটা রিপ্লাই মাউন্টেনকে দিয়েছে, আর সেখানে মাউন্টেন কি কি পারে সেটাও বলেছে, স্কুইরেল নিজে কি কি পারে, তার ক্ষমতা কতটা, তার কি কি ট্যালেন্ট সেটাও বলেছে। তাহলে আমরা এটাই বুঝতে পারি যে আরেকটা এখান থেকে মোরাল থিম বা লেসন আমরা পাই, যে কারোর কথায় খারাপ না পেয়ে ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করা, নিজে যা পারি সেই পজিশনটাকে স্বীকার করা, সেই ট্যালেন্টটাকে বহন করা, সেটাকে ইমপ্রুভ করা। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। If you have any questions related to this video, then you can ask in our comment section. I will discuss it in our next video. And if you like to get more such informative videos like this, then subscribe to our YouTube channel Edwins. And if you have liked this video, then please share it all with your friends, and please follow, comment, share this video, and please check out our Facebook page Edwins and follow that page. Thank you. Edwins, learn, grow, succeed.